আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই চতুর্থবারের মতো চলে আসলাম পদ্মা সেতুর উপরে। আজকের অভিজ্ঞতে আমি 8 মিনিটে পার হলাম এই পদ্মা সেতু। সেই দৃশ্য আপনাদের মাঝে শো করতেছি। যেখান থেকে টোল দেওয়া হয় ওখান থেকে ওনারা বলে দিয়েছে বেশি স্পিডে চালানো যাবে না। এখন আমি ঢাকার দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি। এর আগে বা ঈদের সময় বাড়ি যাওয়ার সময় ওনারা মাইকিং করে বলছিল যে 40-এ বেশি যাওয়া যাবে না, কিন্তু দেখি কিছু লোক প্রায় 80-70 এরকম যাচ্ছে। তো ওদের দেখা দেখি আমিও চলছিলাম, কোনো সমস্যা হয় নাই। এবারও দেখি কোনো সমস্যা হয় কি না, আশা করি ওদের কোনো সমস্যা হবে না। আজকের দৃশ্যগুলো খুব অসাধারণ। চমৎকার দৃশ্য। এই দৃশ্য আগে কখনো তো দেখি নাই। এর আগে প্রচণ্ড ভিড়াভিড় ছিল, কিন্তু আজ তো কোনো ভিড়াভিড় দেখছি না, একেবারেই ফাঁকা। এদিকে গাড়িরও কোনো চাপ নাই। এটা হচ্ছে পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, চমৎকার দৃশ্য। এই একটি গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেল, মাইক্রোবাস। ওই আর একটি বাইক চলে গেল আমাকে ওভারটেক করে। ওনারা বেপরোয়াভাবে মনে হচ্ছে চালাচ্ছে। তবে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে অসাধারণ। আর একজন চলে গেল, কিন্তু এবারের মতো পানি কিন্তু বেশি হয় নাই, কারণ পানি তো শুকাচ্ছে। এখন তো ওই রকম ইয়াগুলো আসে নাই। তো যখন পানি হয় তখন কিন্তু খুব চমৎকার লাগে, খুব ভালো লাগে। পানি থই থই করে এই পার থেকে ও পার কিন্তু দেখা যায় না, সাদা সাদা দেখা যায়, কুয়া কুয়া ধোয়া ধোয়া দেখা যায়। মানে চোখ ধাঁধা ধরে যায় আর কি। মানে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু কুল কিনারা পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে ওই পার মনে হচ্ছিল যে দেখা যাচ্ছে, একটু ঝাপসা ঝাপসা লাগছে। এরকম দৃশ্য প্রথম দেখছিলাম যমুনা সেতুতে। যমুনা সেতু তো আর এত বড় না। সবাই চলে গেল আমাকে পিছে রেখে, আমি পিছে পড়ে গেলাম। আমি একটু টেনে যাব, একটু ধীর গতিতে স্পিড বাড়িয়ে একটু যদি যেতে পারি। ঈদের সময় কোনো মামলা টামলা দেয় নাই, ঈদের পরে মামলা দিছে কয়েকজনরে। মানে 80-র উপরে যারা উঠেছে তাদেরকে মামলা দিছে। 80-র উপরে টান উঠলে ওদের মিটার আছে, ওই মিটারে ধরে ফেলাই দূর থেকে। হ্যাঁ, কত স্পিড আছে ওইটা ওদের মিটারে দেখতে পাই। মোটর সাইকেল না, সব গাড়ি, যে কোনো গাড়ি, ওখানে একটা লিমিট দেওয়া আছে। বড় গাড়িও ওই রকমই 80। ওই সব গাড়ি, মোটর বাইক বলেন, মাইক্রো বলেন, বড় বাস বলেন, ওই একই স্পিডে চলতে হবে ওখানে। না, 80-র বেশি যেতে পারবে না। 80-র বেশি গেলে মামলা। কয়দিন আগে আমার
ওই গাড়ি বুঝে দেয়। যেমন কদিন আগে একটা মাইক্রোবাস মামা যাচ্ছিলো কদিন আগে আর কি, ঈদের পরই। তো মামারে মনে করেন যে মামলা লাগাই দিল। মামলা লাগাই দিয়েছে হ্যাঁ, কাইম বাইরে নিয়ে গেছিলাম। এই কাইম পয়সা দিছে এটা না এগুলো বলা যাবে না, এগুলো হাইট থাক, অসুস্থ লোককে নিয়ে গেছেন, এগুলো হাইট থাক ভাই। আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না। না আমি শুনতে চাইতেছি, কারণ একটা অসুস্থ বাইরে নিয়ে গেছেন, সে যতটুকু দিছে আমি একটু শুনতে চাই। তার বাড়ির কাছে নামাই দিয়েছে, একবার বাড়ি পর্যন্ত যায় নাই, বাড়ির কাছাকাছি নামাই দিয়েছে। কয়টা বাজছে রাত? রাত বলে নাই, মনে করেন যে ইফতারের আগ দিয়ে ওকে নামাই দিয়েছে। আপনার বাড়ি আর ওর বাড়ি কত দূর আছে ওখান থেকে। হ্যাঁ আমি যদি ওকে না নামাই, আমি যদি আমার মতো করে চলে যেতাম, আমি ইফতারের কত আগে চলে যেতে পারতাম বাড়িতে। 1:30 বাজে বাসায় গেছি। বাসায় যায় আধা ঘন্টা, তো লেট তো হয়েছেই, আরও বেশি হয়েছে। এই লোকটা খালি জিজ্ঞাসা করতেছে যে কত দিছে, এগুলো যাই এগুলো জানতে হয় না। হ্যাঁ তেলের পয়সা। আর ওনে উঠলে কত দিতে হয়? ব্রিজে 100 টাকা দিতে হয়। 100 টাকা মোটর সাইকেলে তো কমই গালে গেলাম না 100 টাকা। এই যে খালি উঠুমার নামে 100 টাকা, এ তো ইয়া দিয়ে ফেরিতে গেলে 100 টাকা দাও। ইয়ে ওই 5 মিনিট 10 মিনিট লাগে এপারে তো ওপারে যেতে, তাই না ভাই? 10-12 মিনিট লাগে। অনেক দূর থেকে রান করলাম, আমি এখন একটু রেস্ট নেবো এখানে, একটু বিশ্রাম। কারণ হচ্ছে অনেক রৌদ্র ছিল, অনেক বাতাস, তাই একটু বাতাসে একটু দাঁড়াই, একটু এদিক ওদিক দেখে তারপর আবার রান করব।